আসসালামু আলাইকুম। নিপুণ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি নিপুণ রায় নিজে বলেছেন প্রত্যেক ফুটে 2 টাকা চাঁদা দিলে কোনো এসিএনডিসির কাছে যাওয়ার প্রয়োজন নাই। প্রত্যেকটা ডেজার থেকে আপনি চাঁদা নিচ্ছেন, প্রত্যেকটা মাটি কাটছে তখন এলাকার জনগণ বাধা দিচ্ছে। এক একটা মাটি কাটার ট্রাক থেকে আপনি 2 থেকে 300 টাকা। পুরা কেরানীগঞ্জের কোন্ডা থেকে টেগুড়িয়ার অধিকাংশ চক আজকে মাটিহীন, টপসয়েল নেই। তৃতীয়ত কথা, আপনি আমার বিরুদ্ধে রিফাত রহমানের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে না, কারণ রিফাত রহমান যে এইসব কাজে জড়িত না। আপনার কিছু দোসর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী যারা আপনার সাথে আজকে নামি দামি গাড়ি নিয়ে ঘুরে আপনার বড় বড় প্রোগ্রামে স্টেজের পাশের চেয়ারে থাকে, যাদের বাসায় যে আপনি বড় বড় মিছিল মিটিং করছেন এখন আওয়ামী লীগের বাসায়, যে সেটাই কোনো দোষ নেই। 5 তারিখের পর থেকে এই নিপুণ আগে কেরানীগঞ্জে ছিল শাহিন আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুল, সেই রূপটাই চেঞ্জ করে আজকে নিপুণ রায় নিয়ে আসছে কেরানীগঞ্জের মানুষকে চিহ্নিত করে। ভারতের রয়ের এজেন্ডা হইয়া এখন এই কেরানীগঞ্জে গুপ্তচরে তারা এই দেশের বিরুদ্ধে কাজ করে যেতেছে। আমরা জনগণ, অত্র কেরানীগঞ্জের জনগণ, তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। আপনারা দেখছেন অনেকে আপনাদের সাংবাদিক ভাইদের সামনে ক্যামেরায় কথা বলতে পারতেছে না, কারণ তারা এই মিটিংটা শেষ হওয়ার পরই অনেকে ব্যক্তিগতভাবে নায়িকা ওনারা মামলা হামলার ভয় দেখাবে, অনেক কিছুই করবে। ওনারা বলতেছে তারেক রহমানের নির্দেশে দলকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য ওনারা এইসব করতেছে। কেন? আপনি যে 5 তারিখের পর নিপুণ রায় চৌধুরী আপনি কেরানীগঞ্জের ময়লার টাকাটা পর্যন্ত ছাড় দেন না এই এলাকায়। কেরানীগঞ্জে মার্কেট ব্যবসায়ী সমিতিতে আওয়ামী লীগের এখনো পদচারণ করে। আপনার সাথে এখনো যারা কেরানীগঞ্জে বড় বড়, ঢাকা জেলায় বড় বড় আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের পোস্টে ছিল, তাদের এখন আপনার সাথে বিচরণ। আপনি 5 তারিখের আগে গদি করে কোন বাসায় থাকতেন, আর এখন 5 তারিখে 10 কোটি টাকা ফ্ল্যাট কিনেন। আপনার সাথে 2 আপনার আরো গাড়ি চলে। আপনি কোথা থেকে আপনার আয়ের উৎস আমরা জানতে চাই।